এবার যে খবরের দিকে নজর রাখবো, সিজিও কমপ্লেক্সে এলেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। গতকাল রাতেই কলকাতায় এসে পৌঁছেছেন ইডির অস্থায়ী ডিরেক্টর। আজ তাকে প্রমোশন হয়েছে, আজ তার কেন্দ্রীয় পদমর্যাদার অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে, তাকে তার প্রমোশন হয়েছে। তবে ইতিমধ্যে যে বৈঠক রয়েছে আজ সিজিও কমপ্লেক্সে ইডি আধিকারিকদের সঙ্গে, মূলত সন্দেশখালী ও বনগাঁ ইডি আধিকারিকরা তল্লাশি অভিযানে গিয়ে যেভাবে আক্রান্ত হন স্থানীয় বাসিন্দাদের কাছে, সেই বিষয়ে কিন্তু আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। রণকৌশল নির্ধারণে ইডির অস্থায়ী ডিরেক্টর ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে এসেছেন ইডির অস্থায়ী ডিরেক্টর রাহুল নবীন। দেখছেন সেই ছবি, কলকাতায় ইডি অধিকর্তা সুমন শিকদার রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সুমন, ঠিক কটা নাগাদ এলেন সিজিও কমপ্লেক্সে, এই মুহূর্তে কি আপডেট? দেখো, একদম এই মুহূর্তে কিন্তু ইডি আধিকারিক, ইডির যিনি ডিরেক্টর রাহুল নবীন, তিনি কিন্তু সল্টলেক সিজিও কমপ্লেক্স ইডি দপ্তর, সেই ইডি দপ্তরে প্রবেশ করলেন। মূলত 11টা 14 নাগাদ তিনি কিন্তু এই সিজিও কমপ্লেক্স যে ইডি দপ্তর, সেই দপ্তরে ঢুকলেন। এছাড়াও ইডি আধিকারিক যারা আছে তাদের সাথে কিন্তু আজ বৈঠক করার কথা আছে। মূলত ইডির আধিকর্তাদের সাথেই তিনি কথা বলবেন। সন্দেশখালীর ঘটনা ও বনগাঁর ঘটনা নিয়ে তিনি বৈঠক করবেন, এমনটাই ইডি সূত্রে খবর। একেবারে ধন্যবাদ জানাবো সুমন। কলকাতায় ইডি অধিকর্তা রাহুল নবীন সিজিওতে ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠক, এবং আর কিছুক্ষণের মধ্যে এই বৈঠক শুরু হবে। সন্দেশখালী বনগাঁয় আক্রান্ত ইডির 3 জন আধিকারিক, তারা যেভাবে আক্রান্ত হয়েছেন, গ্রামবাসীদের রোষের মুখে পড়েছেন, সেই সমস্ত বিষয়ে এই বৈঠকের মধ্যে দিয়ে আলোচনা হবে। এর আগেও নয়াদিল্লিতে বিশেষভাবে জানানো হয়েছিল ইডি আধিকারিকদের তরফে। গতকাল রাতেই দিল্লি থেকে ইডির শীর্ষ আধিকারিক এলেন কলকাতায়। সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন রাহুল নবীন। সন্দেশখালী ও বনগাঁয় আক্রান্ত হয়েছেন ইডি আধিকারিকরা। গত শুক্রবারের সেই ঘটনার পর ইডির তরফে তড়িঘড়ি যে বৈঠক, দিল্লির শীর্ষ আধিকারিকের উপস্থিতিতে ইডির আধিকারিকদের সঙ্গে বৈঠক হবে এবং সেই বৈঠকে আগামী রণকৌশল ঠিক হবে। কলকাতায় ইডি অধিকর্তা রাহুল নবীন সিজিওতে ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। আর কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শুরু হয়ে যাবে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সিজিওতে ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠক রয়েছে তার।